হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি। তো এতদিন তো শুধুমাত্র তোমরা দেখছিলে মাধ্যমিকের টেস্ট পেপার ডিসকাশন হচ্ছিল। আমি ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো সলভ করেছিলাম তোমাদের। তো যেহেতু এই মুহূর্তে এইচএসের টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং আমরা হাতে পেয়ে গেছি, মোটামুটি তোমরাও কম বেশি সবাই পেয়ে গেছো হাতে, তো সলভ করা শুরুও করে দিয়েছো হয়তো। তো আজকে থেকে শুরু হচ্ছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলিউশন। তো ওয়েলকাম সবাইকে। আজকে আমরা বায়োলজির ফার্স্ট পেজ, যেটা আমি মেনলি তোমাদের বায়োলজি এবং নিউট্রিশন এই দুটো বিষয় সলভ করাবো। তো বায়োলজির ফার্স্ট পেজ যেটা আছে SC11, সেখান থেকে আমরা স্টার্ট করব আজকে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সময় হাতে খুব কম, তার মধ্যে আমাদের সমস্ত পেজ কমপ্লিট করতে হবে, ওকে, এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো আমরা শুরু করছি SC11 বায়োলজিক্যাল সায়েন্স। এখানে আমরা মেনলি সমস্ত MCQ এবং SCQ করাবো। অর্থাৎ প্রথম যে শর্ট কোয়েশ্চেন্স যা যা রয়েছে, বড় কোয়েশ্চেনে যাবো না, শর্ট কোয়েশ্চেন্স যা যা রয়েছে সমস্ত কিছু সলভ হবে, ওকে। তো চলে এসো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে। প্রথম আমরা এখানে 14টা MCQ পাবো, তো সেগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং ও অ্যান্টি ফার্টিলাইজিংয়ের বিক্রিয়াকে কি বলে? সক্রিয়করণ, না অ্যাগ্লুটিনেশন, না ক্যাপাসিটেশন, নাকি ক্যাডিটেশন? তো নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং ও অ্যান্টি ফার্টিলাইজিংয়ের বিক্রিয়াকে বলে অ্যাগ্লুটিনেশন, ওকে, অপশন বি। নেক্সট আসছে, ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় তাকে কি বলে? অ্যাম্পুলা, না ইউটেরাইন অংশ, না ইস্থমাস, নাকি ইনফান্ডিবুলাম? ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। নেক্সট আমরা আসবো একটি রাসায়নিক, কোয়েশ্চেন নাম্বার 3, একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো আইইউডি, না কন্ডোম, না ডায়াফ্রাম, না ভ্যাসেক্টমি? তো রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হচ্ছে আইইউডি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো লিঙ্কেজ, না সহপ্রকটতা, না অসম্পূর্ণ প্রকটতা, নাকি সবকটি? তো মেন্ডেল তত্ত্বের এখানে কি কি রয়েছে? লিঙ্কেজ, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম এর সবকটি, ওকে, অপশন ডি। নেক্সট আসছে, কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডগুলি যুক্ত হয়? ডিএনএ পলিমারেজ 1, নাকি ডিএনএ পলিমারেজ 3, নাকি ডিএনএ লাইগেজ, নাকি ডিএনএ পলিমারেজ 2? কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডগুলি যুক্ত হয়? দ্যাট ইজ ডিএনএ লাইগেজ, ওকে। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন 6, প্রদত্ত কোনটিকে মনোজমি বলা হয়? 2n-1, নাকি 2n+2, নাকি 2n+1, নাকি n+1? তো মনোজমি কোনটা? 2n-1, অপশন এ। নেক্সট হচ্ছে, সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কে? আর্কিওজয়িক যুগকে, না প্রোটেরোজয়িক যুগকে, না প্যালিওজয়িক যুগকে, না মেসোজয়িক যুগকে? তো সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয় মেসোজয়িক যুগকে, ওকে, অপশন ডি। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 8, ঘাম, অশ্রু ও লালা রসে কোন অ্যান্টিবডি থাকে? ঘাম, অশ্রু ও লালা রসে কোন অ্যান্টিবডি থাকে? না আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। এখানে আছে আইজিএ, আইজিজি, আইজিডি, আইজিএম, তো ওখানে হবে অপশন এ, আইজিএ। নেক্সট আসছে, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেটস পাওয়ার পদ্ধতিকে কি বলে? অর্গান কালচার, না মাইক্রো প্রোপাগেশন, না প্ল্যান্টলেট কালচার, না ম্যাক্রো প্রোপাগেশন? টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেটস পাওয়ার পদ্ধতিকে বলে মাইক্রো প্রোপাগেশন, অপশন বি, মাইক্রো প্রোপাগেশন। নেক্সট আসছে,
কোয়েশ্চেন নাম্বার 10, একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো ট্রাইকোডার্মা, না ভার্টিসিলিয়াম স্পিসিস, না ব্যাসিলাস থুরিনজেন্সিস, না গ্লোমাস। তো এটা কি হবে? অপশন সি, ব্যাসিলাস থুরিনজেন্সিস। ওকে, একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক, অপশন সি, ব্যাসিলাস থুরিনজেন্সিস। নেক্সট হচ্ছে 11, ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে কি থাকে? লাইসিন, না ভিটামিন সি, না বিটা ক্যারোটিন, না গ্লাইসিন। ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। ওকে, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 12, মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কীরূপ? একটি সরল রেখা, না জে আকৃতির, না এস আকৃতির, না এগুলির কোনোটি নয়। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কীরকম হয়? এস আকৃতির, অপশন সি, কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ একমুখী, না দ্বিমুখী, না বহুমুখী, না কোনোটিই নয়। বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ সবসময় একমুখী, অর্থাৎ অপশন এ। নেক্সট হচ্ছে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, জিন ব্যাংক, স্যাংচুয়ারি। কি হবে? অপশন সি, জিন ব্যাংক। জিন ব্যাংক ইনসিটু সংরক্ষণের সঙ্গে কোনোভাবেই কানেকশন নেই। তো আমাদের এমসিকিউ কমপ্লিট। নেক্সট আমরা আসবো পরের যে 4টে শর্ট কোয়েশ্চেন, 1 নম্বরের কোয়েশ্চেন রয়েছে সেইগুলোতে। কোয়েশ্চেন নাম্বার 1, গিমিউল কি? গেমিউল কি? না মিষ্টি জলে বসবাসকারী স্পঞ্জের দেহের ভিতরে যে কোরক উৎপন্ন হয় তাকে গেমিউল বলে। মিষ্টি জলে যে সমস্ত স্পঞ্জ থাকে তাদের দেহের ভিতরে যে কোরক উৎপন্ন হয় তাকে গেমিউল বলে। নেক্সট এর সাথে অথবা রয়েছে, সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম। সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? ট্রোপোনেমা প্যালিডাম। ট্রোপোনেমা প্যালিডাম। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাজ। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময়, সেটা মাইটোসিস হোক বা মিওসিস হোক, কোষ বিভাজনের সময় কোষের ডিএনএকে বিভক্ত হতে সাহায্য করে। সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের সময় কোষের ডিএনএকে বিভক্ত হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? মানবদেহে সবথেকে বেশি যে অ্যান্টিবডি পাওয়া যায় সেটা হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি। নেক্সট হচ্ছে হেলিওফাইট ও সিওফাইটের পার্থক্য। হেলিওফাইট ও সিওফাইটের পার্থক্য কি? হেলিওফাইট হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যেগুলো আলো অর্থাৎ সূর্যালোকের যেখানে সূর্যালোক পায়, মানে সূর্যালোক পূর্ণ পরিবেশে এরা বৃদ্ধি পায়, যেমন কোনো খোলা জায়গায়, খোলা মাঠ, বাগান, যে কোনো উজ্জ্বল স্থানে হয়, বৃদ্ধি পায়। আর সিওফাইট হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ যেগুলো ছায়াযুক্ত জায়গায় বা কম আলোযুক্ত পরিবেশে যেগুলো বৃদ্ধি পায়, যেমন কোনো একদম বন জঙ্গলের ভিতর, যেখানে ঘন বনের ভিতর, যেখানে আলো সূর্যালোক প্রপার পৌঁছায় না, বা গুহার ভিতর। তো এই সমস্ত কোনো অন্ধকার জায়গায় যে উদ্ভিদগুলো হয়, বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে সিওফাইট। ওকে, সো হেলিওফাইট হচ্ছে যেখানে সূর্যালোক পাচ্ছে সেখানকার যে উদ্ভিদ বৃদ্ধি হচ্ছে সেগুলো হেলিওফাইট, এবং যে অন্ধকারপূর্ণ জায়গায় যে উদ্ভিদগুলো বৃদ্ধি পাচ্ছে সেগুলো হচ্ছে সিওফাইট। নেক্সট হচ্ছে অথবা রয়েছে এর সাথে একটি, যেটা কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ কি? পচনশীল জৈব বস্তু, সেখান থেকে ডেট্রিটাল কনজিউমার, সেখান থেকে ছোট মাংসাশী মাছ, এবং সেখান থেকে বড় মাংসাশী মাছ। কি হলো তাহলে? পচনশীল জৈব বস্তু, সেখান থেকে ডেট্রিটাস কনজিউমার, সেখান থেকে ছোট মাংসাশী মাছ এবং সেখান থেকে বড় মাংসাশী মাছ। ওকে, তো চলো তোমাদের প্রথম যেটা পেজ ছিল, পেজ নাম্বার 10-11, তার শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কমপ্লিট হলো। খুব তাড়াতাড়ি নেক্সট পেজ নিয়ে আসছি। তোমরা বাস ভালো করে প্র্যাকটিস করো, শর্ট কোয়েশ্চেন যেন কোনোভাবে ভুল না হয়, মিস না হয়, এবং বড় কোয়েশ্চেনগুলো চেষ্টা করছি পরে করানোর। ওকে, চলো টাটা।